ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল হাইড্রোডাইনামিক্সের লেকচার 1 আজকে। গত লেকচারে আমি বলছিলাম যে তোমাদের প্রবাহী পদার্থ বা প্রবাহ পদার্থের সংজ্ঞাটা তোমরা এখন বুঝবা না, কিন্তু যেহেতু তোমরা আপাতত এটা বুঝছো যে তরল আর বায়বীয় বা গ্যাসকে একত্রে প্রবাহী পদার্থ বলা হয়, অর্থাৎ তরল প্রবাহী পদার্থ এবং গ্যাসও কিন্তু বা বায়বীয় পদার্থটাও কিন্তু আমাদের একটা প্রবাহী পদার্থ। এতটুকু জানলে আপাতত হবে। আমরা পরবর্তীতে শিখবো, এটা ভালো করে বুঝতে পারবো পরবর্তীতে, এখন না। তো আমরা ডাইমেনশন কেটে দেখি, এগুলো হচ্ছে বেসিক। এখন যা পরবর্তী আমাদের ফান্ডামেন্টাল বেসিক, মেকানিক্সে বেসিক, ঠিক আছে? হাইড্রোডাইনামিক্সে বেসিক আমরা এখনো যাইনি এইভাবে, তো এটা মেকানিক্সে বেসিক। তো ওয়ান ডাইমেনশন কি? ওয়ান ডাইমেনশন হচ্ছে তোমার দুইটা দিক থাকবে, যেমন একটা জগৎ, যে জগতের দুইটা যাওয়ার জায়গা দুইটা মাত্র। যেমন সরলরেখাটা কিন্তু দুইটা যাওয়ার জায়গা থাকে, সরলরেখা যদি কেউ বসবাস করে থাকে ডানে এবং বামে। এবং টু ডাইমেনশন কোনটা? এখানে যাওয়ার জায়গা চারটা থাকবে। তুমি চিন্তা করো, চতুর্ভুজে কিন্তু চতুর্ভুজের উপরে যদি কেউ বসবাস করে, সেটা কি যাওয়ার জায়গা চারটা, বা একটা তল। একটা তল কি? একটা তল কিন্তু দ্বিমাত্রিক, টু ডাইমেনশনাল, মানে এখানে চারটা দিক হয়েছে যাওয়ার। তারপরে থ্রি ডাইমেনশনাল কি? এখানে যাওয়ার দিক কিন্তু ছয়টা, উপরে নিচে, সামনে পিছে, ডানে বামে। এবং আমাদের যে টু ডাইমেনশনে কি রয়েছে? সামনে পিছে, ডানে বামে। আর ওয়ান ডাইমেনশনে ডানে বামে, ঠিক আছে? এরকম। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা দেখবো দূরত্ব কি, সরণ কি। এই গ্রাফটা দেখলে বুঝতে পারবা, এই ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবা। এ থেকে বিতে যদি কোনো বস্তু যায় এরকম বক্ররেখা দিয়ে, এই বক্ররেখা দিয়ে যদি যায়, এই বক্ররেখার দৈর্ঘ্যটাকে বলা হবে আসলে দূরত্ব, ঠিক আছে? তো কোনো বস্তু যে পথ অতিক্রম করে তার মোট দৈর্ঘ্য তার মোট তার মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে। দূরত্বটা স্কেলার রাশি, ঠিক আছে? সরণটাকে দেখি আমরা। সরণটা কিন্তু আমি এ থেকে বিতে একটা স্ট্রেট লাইন ড্র করবো। এ থেকে বিতে আমি কি করবো? একটা স্ট্রেট লাইন ড্র করবো, এবং এখানে একটা অ্যারো দাও তুমি। এই স্ট্রেট লাইনের দূরত্বটাই কিন্তু, দৈর্ঘ্যটাই কিন্তু আমাদের কি সরণ। এই স্ট্রেট লাইনের দৈর্ঘ্যটাই সরণ, এবং সরণের দিকটা কি? এ থেকে বি এর দিকে। সরণ একটা ভেক্টর রাশি। সো এই যে এ বি যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটার কি দৈর্ঘ্যটাই কিন্তু সরণ বলা হবে। এবং আমাদের দিক কি হবে সরণের? এ থেকে বি এর দিকে। এ থেকে বি এর দিকে যাওয়াটাই হচ্ছে আমাদের ওই সরণটার দিক। সো তোমরা আশা করি এই দুটো এক্সাম্পল যদি ভালো করে বুঝতে পারবা, সরণ আর আমাদের এখানে দূরত্বের মধ্যে তফাৎটা কি। সো এটি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে বস্তুটির সরণ বলে। এটা হচ্ছে সংজ্ঞা। কোনো নির্দিষ্ট দিকে বস্তুটির অবস্থান পরিবর্তনকে বস্তুটির সরণ বলে, কোনো নির্দিষ্ট দিকে, ঠিক আছে? এই যে নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন হচ্ছে, এটা কি সরণ। অর্থাৎ কোনো বস্তুর একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে যে বিন্দুতে শেষ অবস্থান হয়, বি বিন্দুতে কিন্তু তার শেষ অবস্থান হয়েছে, যাত্রা বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখার দৈর্ঘ্যকে বলা হবে সরণ। ওকে, তুমি এভাবে চিন্তা করো, ধরো তুমি বাসার থেকে বের হইছো এবং তুমি কলেজে গেছো, বা তুমি তোমার ভার্সিটিতে গেলা, বাসাতে বের হয়ে তুমি তোমার ভার্সিটিতে গেছো এবং তুমি ফিরেও আসছো, ঘুরে টুরে তুমি ফিরে আসছো তোমার বাসায়। তাহলে তোমার সরণ কত? তোমার সরণ কিন্তু জিরো। বাসা থেকে বের হয়েছিলা, বাসায় ফিরে আসছো তুমি, আলটিমেটলি তুমি কতটুকু সরছো? আলটিমেটলি ইন দ্য এন্ড অফ দ্য ডে তুমি কতটুকু সরছো? জিরো। তুমি সরোই নেই কিছুই, তাই না? তুমি বাসা থেকে বেরোচ্ছো, বাসায় ফিরে আসছো, তাহলে এখানে কিন্তু সরণটা জিরো। সো সরণ আশা করি বুঝতে পারছি। সরণ আর আমাদের এখানে দূরত্বের মধ্যে তফাৎটা কি। সরণকে ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট। সেটা অবশ্যই পড়ো, ভালো করে পড়বা এটা। পিডিএফ কিন্তু রিডিং করতে ভালো করে। আচ্ছা, এবার আমরা দেখি গতিটা কি। তো এখানে আমি একটা জিনিস বলে দিই, আমি আগেও বলছি এটা, বাট এখন আবার বলতেছি। এখানে আমি ধরো একটা বস্তু যদি স্থির আছে, এবং এখানে আমি যদি ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি, এই বস্তুতে বল প্রয়োগ যদি করি, আমি এই বস্তুতে যদি আমি বল প্রয়োগ করি, হতে পারে এটা গতিশীল হবে, আবার হতে পারে এটা গতিশীল হবে না। বল প্রয়োগ করলে যে গতিশীল হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? যদি গতিশীল হয় তখন কি বলি? যে বস্তুটা গতিশীল হয়ে গেছে। ওকে, তো তোমাদের একটা মিসকনসেপশন আছে, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো আমি জানি, যে গতি, দ্রুতি, বেগ। সো দ্রুতি ও বেগের মিসকনসেপশন অনেকে ভেঙে যায়, একটু বড় হলেই সে বুঝতে পারে যে দ্রুতি আর বেগের মধ্যে তফাৎ আছে। কিন্তু অনেকে গতি আর দ্রুতিকে সেম মনে করে। গতি আর দ্রুতি সেম না।
গতি জাস্ট একটা স্টেট বা একটা সিচুয়েশন। ওকে, দেখো আমি এখানে বুঝাই দিই সংজ্ঞাটা দিয়ে। গতিটা কি? গতিকে আমরা ইংলিশ বলি মোশন। তো পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি অবস্থানে পরিবর্তন হয়, তুমি দেখতেছো যে একটা বস্তুর অবস্থানে চেঞ্জ হচ্ছে, তার পজিশন চেঞ্জ হচ্ছে একটা বস্তুর, ঠিক আছে? তার মানে কি বস্তুটা গতিশীল, বস্তু স্থির না, বস্তুটা গতিশীল। এবং বস্তুটি গতিশীল থাকার অবস্থাকে গতি বলা হয়। এই যে বস্তুটা গতিশীল থাকতেছে, এই অবস্থায় কি বলা হয়? গতি। এটাই গতি। সো দেখো গতির সংজ্ঞাটা কেমন এখানে আমরা বলে দিই। এটা কিন্তু আমাদের কি পজিশন, ঠিক আছে? পজিশন পজিশন চেঞ্জ করতেছে আমাদের এখানে। সো এটা হচ্ছে গতির সংজ্ঞা। কিন্তু দ্রুতির সংজ্ঞাটা দেখো তুমি, দ্রুতিকে আমরা ইংলিশে বলি স্পিড, ঠিক আছে? স্পিডটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাপেক্ষে একটি, এটা তো বড় ক্লাসের সংজ্ঞা। ছোট ক্লাসের সংজ্ঞা কি ছিল? যে আমরা দূরত্বকে বা ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করলে আমি দ্রুতি পাবো বা স্পিড পাবো। বাট এখানে কিন্তু বড় ক্লাসের সংজ্ঞাটা এর জন্য এরকম করে দেওয়া হয়েছে যে সময়ের পরিবর্তনের সাপেক্ষে একটি গতিশীল বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে বস্তুটির দ্রুতি বলে। আর শর্টকাটে বলে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়, ঠিক আছে? দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি। সো আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, একটু বুঝি আমি। দেখো এখানে যেটা কেমন জিনিসটা, ধরো এক্স হচ্ছে আমাদের এক্স অফ টি, এক্স হচ্ছে টি এর একটা ফাংশন এক্সটা, সে এক্সটা দূরত্ব বোঝায় যে 1 মিনিট পর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 2 মিনিট পর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেই ফাংশন হচ্ছে এটা। আমি যদি এখানে 2 দেই তখন একটা আউটপুট দিবে, 3 দিলে তখন একটা আউটপুট দিবে, ঠিক আছে? এরকম। সো এই যে দূরত্বের ফাংশনকে যদি আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সেটাই কিন্তু আমার স্পিড বা দ্রুতি। ওকে, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দিলাম আমি এখানে। সো সময়ের পরিবর্তন হবে, সময় যদি তুমি পরিবর্তন সাপেক্ষে সময় পরিবর্তনের ফলে আমার দূরত্ব কতটুকু পরিবর্তন হচ্ছে, সেই হারটাকে আমরা বলি আসলে কি? দ্রুতি। আচ্ছা, তারপর বেগ বা ভেলোসিটি কি দেখো, সময়ের পরিবর্তনের সাপেক্ষে একটি গতিশীল বস্তুর, সো এখানে একটু খেয়াল করতে, আমি কিন্তু গতিশীল বস্তু বলতেছি, অর্থাৎ একটা গতিশীল বস্তুরই কি থাকবে? দ্রুতি থাকে, বেগ থাকে। আর গতি হচ্ছে একটা কি? একটা অবস্থা। গতিটা হচ্ছে একটা অবস্থা, বুঝেই যদি স্থির না গতিশীল আছে, তো গতিটা একটা অবস্থা, ঠিক আছে? আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো, মোশন বা গতি। তাহলে বেগটা কি আমাদের এখানে? সময়ের পরিবর্তনের সাপেক্ষে একটি গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন হারকে অথবা স্মরণের পরিবর্তন হারকে বস্তুটি বেগ বলে। সহজ কথা, সময়ের পরিবর্তন সাপেক্ষে একটা গতিশীল বস্তুর স্মরণের পরিবর্তন হারকে বস্তুটির বেগ বলা হয়। তো এখানে স্মরণ যদি আমাদের এস হয়, তাহলে ডিএস বাই ডিটি তখন কি হবে? আমাদের বেগ হবে, বা এটাকে আমরা ভেলোসিটি বলি। তো স্মরণের পরিবর্তন হারকে বেগ বলে। তো এখানে আমি স্মরণকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা বেগ পাবো। বেগটাকে হাইড্রোডাইনামিক্সে কিউ ধরা হয়, এবং বেগ একটা ভেক্টর রাশি, যেহেতু স্মরণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? আশা করি এইটা ভালো করে বুঝতে পারছো তোমরা, এটা ভালো করে বুঝতে পারছো। এবং মাথায় রেখো, বেগের মডুলাস কিন্তু তোমার দূরত্বের সমান। বেগের মানটা, বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, এই ভেক্টরের মানটাই কিন্তু দূরত্বের সমান। ক্লিয়ার? ওকে, এখন আমরা ত্বরণ দেখব। সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হারকে বলা হয় বস্তুর ত্বরণ। যে সময়ের পরিবর্তন হইলে আমাদের বেগের কতটুকু পরিবর্তন হবে, সেটাই কিন্তু, সেই হারটাই কিন্তু ত্বরণ। এটা কিন্তু ইজি কনসেপ্টস, কিন্তু এখানে একটু সবার মিসকনসেপশন থাকে এই গতি নিয়ে আর দ্রুতি নিয়ে। এই জন্য এটা আমি ক্লিয়ার করলাম, সবকিছু ক্লিয়ার করতেছি এখানে। কারণ আমি ধরে নিছি তোমরা এগুলো কিছুই পারো না বা ভুলে গেছো তোমরা, ঠিক আছে? তো ভরটা কি? ভর হলো একটি বস্তুতে থাকা মোট পদার্থের পরিমাণ। একটা বস্তুতে কি পরিমাণ পদার্থ রয়েছে সেটার পরিমাণটা কি আসলে ভর। বলটা কি? বল একটা বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, ঠিক আছে? তো আমরা বলের কাম দিয়ে, হ্যাঁ, বলের কাজ দিয়ে কিন্তু আমরা আসলে কি করতেছি? বলকে ডিফাইন করতেছি কেন? ওকে, বল কি করতে পারে? একটা বস্তুকে গতিশীল করতে পারে, বা গতিশীল করার ট্রাই করতে পারে, বা একটা গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে পারে, ঠিক আছে?
সেখানে ধরো বল তোমার কাছে আসতেছে, তুমি বলে ব্যাট দিয়ে বাড়ি দিলে একটা, তাহলে কি এই বলটা তো অলরেডি গতিশীল ছিল, কিন্তু ব্যাট দিয়ে যে আমি বল প্রয়োগ করলাম বাড়ি দিয়ে একটা, তার ফলে কি হলো, গতির কিন্তু দিক পরিবর্তন হয়ে গেছে, তাই না? তো গতির কিন্তু একটা পরিবর্তন হবে, এটি আমরা কি, যার কারণে এটা হয় সেটাই কিন্তু আসলে বল। অর্থাৎ বল প্রয়োগ করলেই যে স্থির বস্তু গতিশীল হবে এমনটি সবসময় কিন্তু সত্য নয়, এটা মাথায় রেখো। এবং আমরা এখানে নিউটনের ফার্স্ট ল অফ মোশন বা ল অফ ইনার্সিয়াটা পড়ি এখানটা। তো কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তা স্থিরই থাকবে, আর যদি গতি অবস্থায় থাকে তাহলে তা একই বেগে একই দিকে চলতে থাকবে। এটাই তোমার মানে এই প্রকৃতির নিয়ম, যে কোনো বস্তু যদি স্থির থাকে সেই স্থিরই থাকতে চায়, এবং সে গতিশীল থাকলে সে কি ওই বেগেই সে কি ওই বেগে সে চলতে চায়। ঠিক আছে? এখন কেন থেমে যায় তুমি বলতো, না না আমি তো এখানে আর একটা বলকে যদি আমি ছুঁড়ে মারি তাহলে বল তো থেমে যাবে একসময়। হ্যাঁ, ওইটা কিন্তু আমাদের ঘর্ষণের কারণে, বিভিন্ন কারণে কিন্তু এটা এমনটা হয়ে থাকে। কিন্তু তুমি যদি পৃথিবীর বাইরে চিন্তা করো, তখন কিন্তু এটা কিন্তু এই লটা কিন্তু তখন মানে, তাই না? নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে? বা ল অফ ইনার্শিয়া। আচ্ছা, অর্থাৎ আমরা এক্ষেত্রে কি বুঝতে পারলাম? যে এই বিশ্বের যেকোনো বস্তু ২ টি মৌলিক অবস্থার একটিতে থাকতে পারে। হয়তো সে স্থির রয়েছে, হয়তো সে গতিশীল। দুটোর একটা। সো এইটা হচ্ছে মেকানিক্সের বেসিক্স। পরবর্তী লেকচারে আমরা হাইড্রোডাইনামিক্সের বেসিকটা শিখব, এবং কিভাবে এটা আমাদের আ চা আ অনার্স 3rd ইয়ারে যে মেকানিক্স ছিল তার থেকে ডিফারেন্স, এবং আমরা এইখানে কিভাবে জিনিসটাকে দেখব সেটাও আমি শিখাবো নেক্সট লেকচারে। ধন্যবাদ।